ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি 2024 নতুন কারিকুলাম এর শিক্ষা অনুযায়ী অনুশীলনী 2-এর পূর্ণ সংখ্যার জগতের অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, যারা তোমরা নতুন ভিডিও দেখছো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন পরবর্তী অঙ্ক দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আসো এখন আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। 1 নম্বর বলছে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? -a এর যদি যোগাত্মক বিপরীত বলে, -a এর যোগাত্মক বিপরীত রাশি সমান +a। আর যদি গুণাত্মক বলে, যদি কিন্তু যোগাত্মক বলেছে তাহলে আমরা লিখবো +a। ঠিক আছে, তাহলে এখানে +a কোথায় আছে? দেখো এইটা। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কি হবে? ক, +a। ঠিক আছে, দেখো 2 নম্বর বলছে 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় কি হবে? প্রথমে দিয়েছে -24 এ নম্বরে, খ নম্বরে দিয়েছে -12, গতে দিয়েছে 0, ঘতে দিয়েছে +24। এখন আমরা এখানে হিসাব করে দেখব বা ব্যাখ্যা করে দেখব। 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা সমান আমরা জানি -12। হ্যাঁ, এখন এই -12 এর সাথে এই 12 এর যোগ করতে হবে। তাহলে কি হবে? 12 যোগ -12, 12 প্লাস মাইনাসে কি হয়? -12। 12 - 12 সমান কত হবে? 0। আমাদের অ্যান্সার কত হলো? 0। 0টা কোথায় আছে? গ। আমরা বলবো অ্যান্সার গ। ঠিক আছে, 0। এরপর দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরে আছে খালি ঘর -15 ইকুয়াল -10 হলে খালি ঘর চিহ্নিত স্থানে সংখ্যাটি কত? কত দেওয়া আছে? -25, খতে দেওয়া আছে -5, গতে দেওয়া আছে 25, ঘতে দেওয়া আছে +5। তাহলে আমরা এখন হিসাব করে দেখব। প্রথমে খালি ঘর -15 ইকুয়াল -10, খালি ঘর এখানে -15 আছে, এখানে আমি +15 দিয়ে দেবো। এখানে -10 আছে, এর পাশে +15 দিয়ে দেবো। কি করলাম? উভয় পক্ষে +15
যোগ করি, তাহলে কি হলো, এটা এটা কেটে গেল, খালি ঘর সমান কি হলো, এখানে -10 প্লাস 15, 15 আর -10 বিয়োগ করলে কত হবে, +5। সাধারণত বীজগণিতে প্লাস হলে সামনে দেওয়ার প্রয়োজন নেই, আমরা লিখব শুধু 5। তাহলে অ্যান্সারটা কত হবে, ঘ, অ্যান্সার ঘ +5। ঠিক আছে, এরপর দেখো লেখা আছে নিচের তথ্য আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। দেখো নিচের তথ্যের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। 4, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়, বলছে প্রথমে বলছে হতে পারে -15, হতে পারে -1, হতে পারে +1, হতে পারে +15। এখন যদি আমরা হিসাব করি, প্রথম সংখ্যা বলছে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যা হলো -7, দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত, দ্বিতীয় সংখ্যাটা কত, -8। তাহলে আমরা বলবো প্রথম সংখ্যা সমান -7, দ্বিতীয় সংখ্যা -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +8, তাই না? বলছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত যে সংখ্যা হবে, এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করো, -7 +8, প্লাস মাইনাসে -7, -7 আছে প্লাস, 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1, বড় সংখ্যাটাকে যোগ থাকলে হবে যোগ। যেহেতু বীজগণিতে প্রথমে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আমরা কত লিখব, +1। তাহলে আমাদের আনসার কত হলো, গ, অ্যান্সার গ +1। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো 5 নম্বর কি বলছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যদি এ হয়, তাহলে ওই রেজাল্টের সাথে এর সম্পর্কটা কি হবে। তাহলে আমরা হিসাব করে দেখব আসলে কি হয়। প্রথমে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যা -7, এর যোগাত্মক বিপরীত সংখ্যা সমান +7। তারপর বলতে তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হলো -9, এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো প্লাস, বলছে এদের যোগফল, এদের যোগফল। তাহলে
প্রথম সংখ্যা -7 এর যোগাত্মক বিপরীত +7, তৃতীয় সংখ্যা -9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +9 এর যোগফল প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে 7 আর 9, 7 আর 9 কত হলো 16। এই যোগফলের সাথে বলছে দ্বিতীয় সংখ্যা যোগ করতে হবে। দ্বিতীয় সংখ্যাটা কত -8। তো যোগ করে দেখি, যোগ 16 যোগ -8, এই যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা -8টা যোগ করে দিলাম। 16 প্লাস মাইনাসে -8, 6 প্লাস 16 থেকে -8 বাদ দিলে হবে +8, +8। বীজগণিতে প্লাস বসে না সামনে, তাই আমি সামনের প্লাসটা বাদ দিলাম, হলো শুধু 8। এখন আমাদের দেখতে হবে এই 8টা আমরা এর জায়গায় বসাবো, কোনটা খাটে। যদি এখানে 8 বসাই, 8 কি -15 থেকে ছোট না, 8 -15 থেকে ছোট নয়, কারণ এটা হলো +8, এটা হলো -15, -15 অনেক ছোট। হ্যাঁ, 8টা বড়, তাহলে বলছে এটা বড় হবে, -15 ছোট হবে, তাহলে এটা সঠিক নয়। খতে আসে, এখানে যদি +8 বসাই, +8 -90 থেকে বড় কিনা, ইয়েস, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, তাহলে এটা বড় হতে পারে না, এটাই বড়। এখানে বড় দেওয়া আছে, তার মানে খ নম্বরটা রাইট। ঠিক আছে, আমরা আরো দুটো দেখব। এখানে যদি +8 বসাই, +8 কি +97 থেকে বড়? নো, বড় নয়। এখানে যদি +8 বসাই, 8 বলে +8 কি -97 থেকে ছোট? নো, এটা হলো -97, এটা হলো ছোট, এ হলো বড়। কিন্তু এখানে দেওয়া আছে এ ছোট এ বড়, এটা সঠিক নয়। সঠিক অ্যান্সারটা হলো খ, এ ইজ গ্রেটার দেন -90। বোঝা গেছে? এরপরে 6 নম্বর সমস্যার সমাধান করে দেখাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্কটা হলো a = 45 - -11 এবং b = 57 + -4 হলে এক নম্বর হলো a = 56, 2 নম্বর হলো b = -53 আর 3 নম্বর হলো a - b = 3। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। এটা করার জন্য আমরা হিসাব করে নেব। হিসাব করব a = 45 - -11, 45 - প্লাস 11, 5 আর 1 6, 4 আর 1 5। ঠিক আছে, এবার আমরা দেখব b = 57 + -4, 57 + -4, 7 থেকে 4 গেলে 3, 53। ঠিক আছে, এখন কতে বলেছে a = 56, তার মানে এখানে পেয়েছি a = 56, তার মানে ক নম্বরটা 1 নম্বরটা রাইট।
বি পেয়েছি আমরা +53, কিন্তু এখানে দেওয়া আছে 2 নম্বরে বি ইকুয়াল -53, তার মানে এটা সঠিক নয়। যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই এটা সঠিক নয়। তবে 2 নম্বরটা সঠিক নয়, 1 নম্বরটা সঠিক। আর 3 নম্বরে বলছে a - b = 3, তাহলে আমরা দেখব a - b ইকুয়াল a 56 - 53। 56 থেকে 53 চলে গেলে দেখো থাকে 3। তার মানে দেখা যাচ্ছে 3 নম্বরটাও সঠিক। তাহলে আমরা পেলাম 1 আর 3 সঠিক। তাহলে 1 আর 3 এখানে আছে 1 2 1 3, তাহলে খ নম্বরটা সঠিক। অ্যান্সার খ, 1 ও 3 সঠিক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 7 নম্বর চিত্রের চিহ্নিত অংশে আছে কি আছে? এখানে আমরা একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। আমরা জানি এই সংখ্যা রেখার ডান দিকে কি থাকে? ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আর বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এখন এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে 0 সহ, মানে এখানে দেওয়া আছে 0 1 2 3 4, যদি 0 সহ কাউন্ট করা হয় তাহলে আমরা যেটা বলি, যদি ধনাত্মক সংখ্যা যদি 0 সহ হয় তাহলে সেটার নাম হয় অঋণাত্মক সংখ্যা। এখানে দেখা যাচ্ছে 0 সহ যে একটা বোল্ড একটা রেখা দেওয়া হয়েছে, তার মানে 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তাহলে এটা কি বোঝাচ্ছে? অধনাত্মক সংখ্যা, মানে এটা 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বরটা বলছে সকল মৌলিক সংখ্যা। দেখো এখানে সাধারণত মৌলিক সংখ্যা আছে 2 3, কিন্তু এখানে সম্পূর্ণটাই বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 1 আছে যেটা মৌলিক নয়, আবার 4 আছে যেটা মৌলিক নয়, তাহলে 2 নম্বরটা এখানে সঠিক নয়। 3 নম্বর বলছে সকল জোড় সংখ্যা। এখানে দেখো সংখ্যা দেখে দেখাচ্ছে 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, কিন্তু 1 জোড় নয়, বা 3ও জোড় সংখ্যা নয়। তাহলে বোঝা যাচ্ছে এগুলো সবই জোড় সংখ্যা নয়। তাহলে 3 নম্বরটা এখানে করা যাচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? শুধু 1 অধনাত্মক পূর্ণ সংখ্যা। অ্যান্সার ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 8 নম্বর বলছে -5 7 8 -3 1 2 -1 2 1 0 9 3 সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? আগে আমরা জানি সংখ্যা রেখার বাম দিকে থাকে মাইনাস চিহ্ন, মাঝখানে থাকে 0, ডান দিকে থাকে প্লাস চিহ্নের সংখ্যাগুলো। তাহলে আমরা মাইনাস চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা করে নিই। -9 -3 -5 -3 -1। তাহলে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। -5 -3 -1, কারণ আমরা জানি মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যা
যত বড় হবে তার মান তত ছোট হয়। এই জন্যে -5 থেকে -3 বড়, -3 থেকে -1টা বড়। এরপরে আছে 0, -1 থেকে 0টা বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2টা বড়, 2 থেকে 3টা বড়, 3 থেকে 7টা বড়, আবার 7 থেকে 8টা বড়, 8 থেকে 9টা বড়। এখন আমরা এটাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করি। প্রথমে আমরা 0টা দিয়ে দিলাম মিডল বরাবর। এরপরে আমরা -5, -3, -1 লিখে দিলাম। এরপরে আমরা লিখব 1, 2, 3, 4 নেই, 5 নেই, 6 নেই, 7 আছে, 7, 8, 9। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো 9 নম্বর, নিম্নে প্রদত্ত সংখ্যা দ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে লেখো। ক নম্বর আছে 0 এবং -7। সমাধান: 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো হলো, যেহেতু এখানে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে, গুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। তাহলে 0 এবং -7 এই দুটি সংখ্যার মধ্যে এই দুটোর মাঝখানের সংখ্যা শুরু হবে -6 থেকে। তাহলে আমাদের প্রথম সংখ্যা হলো -6, এটা হচ্ছে বড় -5, এটা হচ্ছে বড় -4, এটা হচ্ছে বড় -3, এটা হচ্ছে বড় -2, এটা হচ্ছে বড় -1, এটা হচ্ছে বড় 0। কিন্তু 0 হচ্ছে বলছে 0 এবং -7 এর মাঝখানে থাকতে হবে। এই জন্য -7 এর পরের সংখ্যাটা লিখেছি এবং 0 এর আগের সংখ্যাটা লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা দিব। খ নম্বরটা আছে -4 এবং 4। সমাধান হলো -4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো যেহেতু -4 আছে সবচেয়ে ছোট সংখ্যা, আর যেহেতু বলছে ঊর্ধ্বক্রম, আমরা ছোট থেকে বড় দিকে যাব।
4 এর পরের সংখ্যা হলো -3, এর চেয়ে বড় হলো -2, এর চেয়ে বড় হলো -1, এর চেয়ে বড় হলো 0, এর চেয়ে বড় হলো 1, এর চেয়ে বড় হলো 2, এর চেয়ে বড় হলো 3, এর চেয়ে বড় হলো 4, কিন্তু 4 হলো এখানে দেওয়া আছে, এই জন্য আমরা লিখবো না। -4 এবং -3 এর মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 9 এর গ, 0 এবং 7 এর মধ্যবর্তী সংখ্যা। সমাধান 0 এবং 7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা গুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে সবচেয়ে ছোট, যেহেতু ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় লিখতে হবে, সব ছোট সংখ্যা হলো 0 এবং 0 এর পরের সংখ্যাটা হলো 1। আমরা লিখবো 1 থেকে শুরু করবো। 1 থেকে বড় হলো 2, 2 থেকে বড় 3, 3 থেকে বড় 4, 4 থেকে বড় 5, 5 থেকে বড় 6, 6 থেকে বড় 7, কিন্তু 7 এখানে আছে বলে আমরা লিখবো না। এখন আমরা 4 নম্বর অঙ্কটা ঘ, 30 এবং -23। সমাধান 30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে যেহেতু ঊর্ধ্বক্রম বলছি, আমরা ছোট থেকে বড় যাব। এখানে ছোট সংখ্যা হলো -23, ঠিক আছে? তো -23 এর হচ্ছে বড় সংখ্যা হলো -22, এর চেয়ে বড় -21, এর চেয়ে বড় -20, এর চেয়ে বড় -19, এর চেয়ে বড় -18, এর চেয়ে বড় -17, এরপরে হবে 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23,
24, 25, 26, 27, 28, 29। এরপরের সংখ্যা হলো 30, কিন্তু 30 এখানে দেওয়া আছে, আমরা এখানে লিখব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 10 নম্বর এর ক, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার বেলায় যত ছোট হবে তার মানগুলো তত বড় হয়। তাহলে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, যেহেতু আমি বলেছি যে মাইনাসের বেলায় উল্টো হয়, যে আমরা যেমন যদি আমরা পজিটিভ হতো, প্লাস হতো, তো 20-র চেয়ে বড় হতো কি 21, কিন্তু মাইনাসের বেলায় কী হবে, -20-র চেয়ে বড় হবে -19, উল্টো হবে। ঠিক আছে, তাহলে কী হবে, -19 এর চেয়ে বড় হবে -18, এর চেয়ে বড় হবে -17, এর চেয়ে বড় হবে -16। বোঝা গেছে? হ্যাঁ, অ্যান্সার -19, -18, -17, -16। ঠিক আছে, দেখো 10 খাওয়া বলছে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। যেহেতু এখানে -10 রয়েছে, যেহেতু মাইনাস রয়েছে, তাই এর বড়গুলো হবে ছোট, ছোটগুলো হবে বড়। ঠিক আছে, তাহলে -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -11, তারপরে হবে -12, তারপরে হবে -13, তারপরে হবে -14। ঠিক আছে, যত ছোট হবে তার মানগুলো বড় হয়ে যাবে। অ্যান্সারটা কি হবে, -11, -12, -13, -14। এটা হলো -10 হতে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা। 10-এর গ, -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। সমাধান, -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো, যেহেতু -5 সবচেয়ে ছোট, হ্যাঁ, এখান থেকে লেখা শুরু করতে হবে। -5 এর চেয়ে -5 এর পরবর্তী সংখ্যা হলো -6, এরপর একটা হলো -7, এরপর একটা হলো -8, এরপর একটা হলো -9। যত ছোট সেই সংখ্যাটা তত বড় হবে। তাহলে অ্যান্সারটা হবে -6, -7, -8, -9। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 11 ক, -8 -10 এর মান নির্ণয় করো। সমাধান, -8 -10
-8 লিখলাম, এখানে যদি ব্র্যাকেট আছে মাইনাসে মাইনাসে +10, 10 থেকে -8 বাদ দিলে হবে 2, যদি বড় সংখ্যা থাকে প্লাস তাহলে এখানে প্লাস হবে, অ্যান্সারটা হবে +2। ঠিক আছে, এরপর দেখো খ নম্বর। খ নম্বর আছে -10 থেকে -4 বিয়োগ করো। সমাধান, প্রথমে আমরা -10 লিখলাম। হ্যাঁ, 10 থেকে -4 বিয়োগ করতে হবে, তো দেব বিয়োগ -4, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবারে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 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 মাইনাসে -10, মাইনাসে মাইনাসে +4, এখানে একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ করতে হবে। 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, আর বড় সংখ্যা থেকে বিয়োগ থাকলে হবে বিয়োগ, তাহলে অ্যান্সারটা কি হলো -6। এখন দেখো গ নম্বরটা। গ নম্বরে বলছে -3 থেকে +3 বিয়োগ করো। সমাধান, -3 বিয়োগ করতে বলছে, বিয়োগ +3 প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে -3, প্লাস মাইনাসে -3। ঠিক আছে, আর এখানে -3 আর এখানে -3, তাহলে হবে -6, অ্যান্সার -6। এবার দেখো 12 নম্বর, বলছে বিয়োগফল নির্ণয় করো। ক 35 - 20। সমাধান, 35 - 20। তো যদি আমরা 35 থেকে 20 বিয়োগ করি কত হয়? 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, পরের সংখ্যা থেকে যোগ, তাহলে যোগ হবে, তাহলে হবে +15। বীজগণিতে সাধারণত প্রথম সংখ্যা থেকে প্লাস চিহ্ন ব্যবহার করে না। খ নম্বর 72 - 90। সমাধান, 72 - 90। দেখো 90 বিয়োগ 72, 2 আছে উপরে শূন্য থাকলে 10 ধরবো, 2 আছে 10 হবে কত হলে 8, হাতে হলো 1, 7 আর 1 8, 8 আছে 9 হবে কত হলে 1, তাই না? এরকমই সাধারণত হয়, অর্থাৎ আমরা 18 লিখলাম। এখানে দেখো বড় 90 থেকে মাইনাস, মানে বড় সংখ্যা থেকে মাইনাস থাকলে মাইনাসটা লিখতে হবে, অ্যান্সার -18। ঠিক আছে, গ -20 - 13। সমাধান, -20 - 13। এর সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরো, প্লাস মাইনাসে -20 - 13।
যেহেতু এখানে মাইনাস দুটোই মাইনাস আছে, তো আমি এভাবে লিখবো 3 আর 0 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, দুটোর সামনে বিয়োগ থাকলে সামনে বিয়োগ দিয়ে দিব। অ্যান্সার -33। দেখো ঘর নম্বরে আছে -15 -18, তাহলে -15 -18, সামনে কিছু না থাকলে প্লাস ধরো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 18 থেকে 15 বাদ গেলে থাকবে 3, বড় সংখ্যাটাকে যোগ থাকলে এখানে যোগই হবে, হবে অনলি 3। ঠিক আছে, -32 -40, -32 -40, এর সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, 40 থেকে 32 বাদ দিলে কত হবে? 8। বড় সংখ্যাটাকে যোগ থাকলে যোগ হবে, বীজগণিতে প্রথমে যোগ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক তোমাদের। আছে 23 -12, 23 মাইনাসে মাইনাসে প্লাস 12, 3 আর 2 5, 2 আর 1 10। ঠিক আছে, অ্যান্সার কত হলো? 35। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সম্পূর্ণ অঙ্ক দেখেছো, আশা করি তোমাদের অঙ্কগুলো অবশ্যই ভালো লেগেছে। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে আর বেল আইকনে ক্লিক করে দিবে। আর যদি তুমি নতুন কোনো অঙ্ক দেখতে চাও তাহলে আমার কমেন্ট সেকশনে জানাও, আর অঙ্কটা কেমন লাগলো তাও কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, সম্পূর্ণ অঙ্ক দেখার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ।